হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শর্মাজিৎ সালুয়াসান। তোমাদের ফোর্থ এসআই পরীক্ষা চলছে এবং তার পরবর্তী শিফট ফোর্থ শিফটের কোশ্চেনে কিছু জিকে আলোচনা করছি। আজকে এসেছিল কৌটিল্যর লেখা গ্রন্থটির নাম কি? তো আজকে উত্তর সহ তুলে দিয়েছি। সঠিক উত্তর হচ্ছে অর্থশাস্ত্র। কৌটিল্যের লেখা গ্রন্থটির নাম অর্থশাস্ত্র। তারপরে ২ নম্বর এসেছিল ভারতের কৃষি ও গ্রামীণ উন্নয়নের জন্য অর্থ প্রদানের জন্য শীর্ষ ব্যাংকিং প্রতিষ্ঠান কোনটি? বিভিন্ন ব্যাংক ছিল, নাবার্ড, কানাডা, স্টেট ব্যাংক প্রভৃতি অপশান ছিল। তো সঠিক উত্তর হবে নাবার্ড। তারপরে ৩ নম্বর কোশ্চেন, ছত্রপতি উপাধি কে গ্রহণ করেন? সঠিক, ছত্রপতি উপাধি আমরা জানি শিবাজি গ্রহণ করেছিলেন। তাহলে সঠিক উত্তর হয়ে ধরে নেব আমরা শিবাজি। তার আগে বলি, চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং একটু শেয়ার করে দেবে। পরে ৪ নম্বর কোশ্চেন ছিল, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়? ৪টি অপশান ছিল, তার মধ্যে আমরা শিলিগুড়ি করেছি। সঠিক উত্তর হয়ে যাবে শিলিগুড়ি। শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। ৫ নম্বর কোশ্চেন ছিল, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? বহুবার করানো রয়েছে জিকে ক্লাসগুলিতে। তো সঠিক উত্তর হবে মণিপুরে অবস্থিত। তারপরে ৬ নম্বর, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে ম্যাকমোহন লাইন ভারত ও চীন দেশের মধ্যে অবস্থিত। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বহুবার পরীক্ষায় এসছে, সমস্ত পরীক্ষায়। তো ম্যাকমোহন লাইন কোন দেশের মধ্যে অবস্থিত ছিল? ভারত ও চীন। আমি যতটা সম্ভব কোশ্চেন আজকে সংগ্রহ করেছি, আশা করছি 50টা কমপ্লিট করতে পারিনি। চতুর্থ শিফটের জন্য যতটা পেরেছি ততগুলো আমি আলোচনা করে দিচ্ছি। তারপরে সম্প্রতি কোন দেশে ক্লাসরুমে মোবাইল ফোন নিষিদ্ধ করলো এবং বিভিন্ন স্মার্ট ওয়াচ এরকম সম্ভবত কোশ্চেনটা ছিল। তো সঠিক উত্তর আমরা ইংল্যান্ড ধরে নিচ্ছি, যদিও এই কোশ্চেনটা কমিশনের অ্যান্সার কি পাওয়া অবধি সন্দেহের মধ্যে রাখছি। তারপরে কোশ্চেন ছিল, শাল কি ধরনের উদ্ভিদ? ক্রান্তীয়, সরলবর্গীয়, পর্ণমোচী? তো শাল হবে পর্ণমোচী উদ্ভিদ। তারপরে এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিল, ২০২৩ সালে সম্প্রতি মানে ২০২৩ সালে এশিয়ান গেমসে ভারত কতগুলি স্বর্ণপদক জিতেছে? উত্তরটা টাইপিং করতে মিস্টেক হয়ে গেছিলো। সঠিক উত্তর হবে ২৮টি। ২৮টি স্বর্ণপদক জিতেছিল। তারপরে ১০ নম্বর কোশ্চেন, কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়? সঠিক উত্তর হবে, টাইপিং মিস্টেক হয়ে গেছে, সঠিক উত্তর হবে ওকে, ও রক্তদাতাকে সর্বজনীন দাতা বলা হয়। সঠিক উত্তর ও হবে। তারপরে ১১ নম্বর কোশ্চেন ছিল, আখ উৎপাদনে কোন রাজ্য প্রথম? 4টে অপশান ছিল, উত্তরপ্রদেশ, দার্জিলিং, বিহার, আসাম। সঠিক উত্তর হবে আখ উৎপাদনে উত্তরপ্রদেশ রাজ্যটা প্রথম। তারপরে এটা একদম সম্প্রতি কিছুদিন আগেই গেল। ১২ নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর ধরে নেব আমরা ৮ই মার্চ। ৮ই মার্চ হচ্ছে নারী দিবস পালন করা হয় সারা বিশ্বে। তারপরের কোশ্চেন ছিল, মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন। মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? বিভিন্ন রকম অপশন ছিল, জোয়া ভগত, সুই মুন্ডা হয়তো ছিল না, বিরসা মুন্ডা দেয়া থাকলে, তাহলে মুন্ডা বিদ্রোহের নেতা বিরসা মুন্ডা। তারপরের কোশ্চেন একদম সহজ, ১৪ নম্বর কোশ্চেন ছিল, হিরোশিমা দিবস কবে পালিত হয়? হিরোশিমা এবং নাগাসাকি দিয়ে যে বোমা বর্ষণ হয়েছিল সেই দিনটি দিবস পালন করা হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে ৬ই আগস্ট। ৬ই আগস্ট হিরোশিমা ও নাগাসাকিতে ৬ই আগস্ট হিরোশিমা দিবস পালন করা হয়। তারপরে ১৫ নম্বর কোশ্চেন, আকবরের দরবারের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে ছিলেন? আকবরের দরবারের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন, সঠিক উত্তর ধরেছি তানসেন। সঠিক উত্তর তানসেন ছিল। তারপরের কোশ্চেন, ভারতের প্রথম নোবেল পুরস্কার কে পান?
সঠিক উত্তর আমরা নিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর। যদি সাল জিজ্ঞেস করতো তাহলে সাল হতো 1913 সালে। কোন কাব্যগ্রন্থের জন্য? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। তারপর কোশ্চেন, রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? এটা একটু ইন্ডিয়ান পলিটি থেকে কোশ্চেন করা হয়েছিল। সঠিক উত্তর হবে সংসদের উভয় কক্ষ এবং রাজ্য বিধানসভার সদস্যগণ। সংসদের উভয় কক্ষ মানে সংসদের উভয় কক্ষের মধ্যে পড়ছে লোকসভা ও রাজ্যসভা। এই দুটো কক্ষ মিলে উভয় কক্ষ বলছে লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভার সদস্যগণ দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়। তারপর কোশ্চেন ছিল 18 নম্বর, কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন? কলকাতাকে আলীনগর নামকরণ করেছিলেন সিরাজদৌল্লা। সঠিক উত্তর সিরাজদৌল্লা। তারপরে 19 নম্বর কোশ্চেন ছিল প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এই বইটির লেখক কে ছিলেন? সঠিক উত্তর দাদাভাই নওরোজি ছিলেন। তারপরে 20 নম্বর কোশ্চেন, পশ্চিমঘাট ও পূর্বঘাট কোথায় মিলিত হয়েছে? তার পশ্চিমঘাট এবং পূর্বঘাট দুটো মিলিত হয়েছে নীলগিরি পাহাড় বা নীলগিরি পর্বতের মধ্যে। তারপরে এই কটা কোশ্চেনই সম্ভবত আমরা জোগাড় করতে পেরেছি। এই কটা কোশ্চেনের উত্তর আমরা জানিয়ে দিলাম। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দিয়ে যাবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব আমি পরবর্তী শিফটের কোশ্চেনগুলো আলোচনা করে দিয়ে দেবো। থ্যাংক ইউ।